মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। সপ্তাহের প্রতি জুমাবারের নেই আমাদেরকে আজকে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছে। শুকরিয়া তান উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ভ্রমণ করে, আসমানের ভ্রমণ সমাপ্ত করে একেবারে আল্লাহর সান্নিধ্যে কাছাকাছি জায়গায় আরশ আজিমের মহান সিংহাসনে বসিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন, আমাদেরকেও দামি করেছেন। সেই নবী পাকের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে মেরাজের আলোচনা করছিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমি আপনাকে ভ্রমণ করিয়েছি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। ওই ভ্রমণে এমন কিছু নিদর্শন দেখিয়েছে যেগুলো মেরাজ থেকে এসে হুজুর বর্ণনা করেছেন আমাদেরকে শুধরানোর জন্য, নিজেদের মধ্যে যেন পরিবর্তন আসে। অনেক কিছু দেখিয়েছেন। এমন একটা দৃশ্য ছিল, সবেমাত্র জমিনে বীজ রোপণ করে মুহূর্তের মধ্যে সেগুলো গাছে পরিণত হয়, কিছুক্ষণের মধ্যে আবার সেই ফলগুলো পেকে যায়, মুহূর্তের মধ্যে সেগুলোকে কাটা হয়, এই ফলগুলো আবার এখনই মানুষ নিজেরা খায়। সুবহানাল্লাহ বলবেন না? সময় একেবারে অল্প সময়। এই দৃশ্য দেখে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, এটা কেমন কথা? একটা জমিনে চাষাবাদ করতে গেলে ফলন আসতে সময় লাগে, পাকতে সময় লাগে, কাটতে সময় লাগে, আর এখানে মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছে, পেয়ারা রাসূল আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা দুনিয়াতে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ না? অর্থাৎ যারা দান সদকা করে, তাদের নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এতটাই কবুল হয় যে তাদের দৃষ্টান্ত দেখানোর জন্য যে তাদের দানটা কত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়, এটা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত আপনাকে দেখানো হয়েছে। আল্লাহ বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা আখিরাতের সওয়াবের আশায় দুনিয়াতে যা কিছু খরচ করেছো বা করবে, তার ফল তোমরা এভাবেই দেখতে পারবে যাতে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভ্রমণ থেকে যাওয়ার পরে আপনি আপনার উম্মতদের কাছে এই ঘটনাগুলো বর্ণনা করবেন, যাতে করে উম্মতেরা তাদের ধন সম্পদকে আল্লাহর পথে দেওয়ার জন্য পাগল পারা হয়। দান সদকা করতে দেরি, আল্লাহর দরবারে পরকালে যাইয়া সফলতার সাথে সেটা কবুল হতে দেরি হয় না, এটা যেন উম্মতেরা বুঝে। তারা যেন তাদের ধন সম্পদকে পুঞ্জীবিত করে একসাথে জমিয়ে না রাখে, গরিব দুঃখী মানুষের দিকে যেন তাদের ধন সম্পদের হক যথাযথ আদায় হয়। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীত মুখে আমরা আছি।
ধন সম্পদ কি করে পুঞ্জীভূত করা যায়, কার চেয়ে কার সম্পদের পাহাড় জমানো যায়, এই প্রতিযোগিতা আমাদের মাঝে চলছে। আল্লাহর পথে ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা, বখিলতা যত পারি তত করতেছি। এটা আমাদের কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে। আরে ভাই, সবাই দান সদকা করতে পারে না, সবার সামর্থ্য থাকে না। কিছু মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রকমে তার পরিবার চালানোর উপার্জনও সে একসাথে করতে পারে না। আর আল্লাহ আপনাকে অডাল সম্পদ দিয়েছে, আপনি বিলাসবহুল চাহিদার পরেও অনেক সম্পদের মালিক, কিন্তু তারপরেও আপনি আল্লাহর পথে ব্যয় করছেন না। আফসোস করবেন। আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। ওই দিন আফসোস করবে না, হারি আমার যদি আরেকবার দুনিয়াতে পাঠানো হইতো, আল্লাহ মানে যে সম্পদ দিয়েছিল ওই সম্পদগুলো আমি আল্লাহর পথে ব্যয় করতাম। কিন্তু সেদিন আফসোস করলে কোনো কাজ হবে না, দুনিয়াতে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। তার যাকে যেইভাবে আল্লাহ সাধ্য করেছেন আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহ বলে, অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা, আমি তোমার যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর সম্পদগুলো আমি আল্লাহর পথে ব্যয় করবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পরে এমন এক বদনসিবওয়ালা সম্প্রদায়ের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ। বিশাল বড় একটা সবুজ মাঠ অতিক্রম করার পর বোরাক আরো কয়েক কদম যখন সামনে গেল, এবার দেখতে পেল বদনসিবওয়ালা এক সম্প্রদায়, অসংখ্য পুরুষ নারী ভীষণ কষ্টে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে পাইলাম বিশাল বড় একটা পাথর দিয়ে তাদের মাথার মধ্যে মাঠে আঘাত করা হচ্ছে। নারী পুরুষগুলো চিত হয়ে পড়ে আছে, আর তাদের মাথার উপরে বড় বড় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। মুহূর্তের মধ্যে মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া বের হচ্ছে। চিৎকার করে করে তারা কান্না করতেছে। মনে হচ্ছে তাদের কষ্টের কান্নার আওয়াজের বিকটার শব্দ আকাশ পর্যন্ত প্রকম্পিত। এইভাবে তারা কান্না করে। আমি তাদের এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলাম, তাদের কষ্ট দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, রে ভাই জিবরাইল, তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিছে, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল আপনার উম্মতের ওই সমস্ত উম্মতেদের আযাবের দৃশ্য। আজান দেওয়ার পরেও যারা মসজিদে যায় না, মসজিদে জামাত চলে চায়ের দোকানে বসে বসে গল্প করে, নামাজের প্রতি যারা উদাসীন ছিল, অনাগ্রহ ছিল, তাকাব্বুরি আর অহংকার নিয়ে যারা নামাজ থেকে দূরে থাকতো, বড় করে বলি নাউযুবিল্লাহ। والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলে, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে থাকে তাদেরকে দুজকের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে অচিরেই। তারা তা অনুধাবন করতে পারে না। এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি আমি আজকে আছি কালকে নাই। আবাল বৃদ্ধ বনিতা কার আগিকে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। যতটুকুন পারি আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মশগুল করতে হবে। অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। সম্পদের অহংকারী, ক্ষমতার অহংকারী, টাকা পয়সার অহংকারী, রূপ লাবণ্যের অহংকারী, কোনো ধরনের অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনের মধ্যে অহংকার বসে তো তুমি হাঁটিও না। যেই জমিনের মধ্যে তুমি অহংকার বসে তো হাসবা, ওই জমিটা একদিন বেদ হয়ে যাবে, আর জমিনেই হবে তোমার বাসস্থান। কথা বলেন ঠিক কি না? খুব কেয়ারফুল। নামাজগুলো আদায় করতে হবে।
কেমন যেন আমরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম, নামাজ পড়ার সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ছি না। আপনি করেন না, আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো করতে হবে, কিন্তু তাই বলে একবারে আল্লাহকে দূরে সরাইয়া শরীয়তকে প্রাধান্য না দিয়ে আপনি এমনটা করতে পারেন না। যে কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল আপনার প্রতি অসন্তুষ্ট হবে, ওই কাজ করার কোনো রাইট আমাদের নাই। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সুতরাং আল্লাহর প্রিয় হাবিব আপনার জন্য আমার জন্য শরীয়তের যে বাউন্ডারি গণ্ডি রেখে দিয়েছেন তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার ভিতরে থেকে আল্লাহ আল্লাহর হাবিবের পথ মতকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহর একটু সামনে অগ্রগামী হই। কিছু দূরে যাওয়ার পরে উলঙ্গ ক্ষুধার্ত এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ। তাদের লজ্জাস্থানে কোনো কাপড় নাই, উলঙ্গ বেহায়াপনা ভাবে তাদের চরিত্র, যেখানে অসংখ্য নারী পুরুষ একসাথে রয়েছে, আর সমস্ত শরীর তাদের একেবারে বস্ত্রহীন। এই অবস্থা দেখে তারা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পোকামাকড়, বিষাক্ত জিনিসগুলো খাচ্ছে। কিছুতেই তাদের পেট ভরছে না, মাঝে মধ্যে তারা ইট পাথরও খাচ্ছে। তাদের এই অবস্থা দেখে আমার নবী আফসোস করে বলে, জিবরাইল ওরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল, ওরা হলো আপনার উম্মতের ওই এক বিশেষ সম্প্রদায়, বিশেষ উম্মত, যারা কৃপণতা বখিলতার কারণে আল্লাহর দেওয়া সম্পদের যাকাত তারা যথাযথ আদায় করত না, গরিব দুঃখীর হকগুলো যথাযথ যাকাত আদায়ের মাধ্যমে পরিশুদ্ধ করত না। তারা মনে মনে ভেবেছিল তাদের এই সম্পদ বুঝি তাদেরকে শান্তি দিবে, কিন্তু না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দীরা স্বর্ণ ও রৌপ্যকে জমা করে রেখেছে সম্পদশালী হওয়ার জন্য এবং গরিব হওয়ার ভয়ে আল্লাহর পথে তারা খরচ করে না, আজকের এই দিনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর এই যে আপনি তাদের এই শাস্তির দৃশ্য দেখছেন, তারা ভালো ভালো খাবার তো এখানে খেতে পাচ্ছে না, বরং পোকামাকড়, কীট পাতং, বিষাক্ত পাথরগুলো খাচ্ছে। তাদের সম্পদ পুঞ্জীবিত করার কারণে আজকে তাদের এই শাস্তি। বড় করে বলি নাউজুবিল্লাহ। আপনার যা সম্পদ আছে, আপনি যদি ইসলামকে মানেন, রাসূলুল্লাহর জীবন আদর্শকে যদি বুকে লালন করেন, আপনি যাকাত প্রথার মধ্যেই থাকতে হবে। হোক না আপনার সারা বছরের উপার্জন 1 লক্ষ টাকা, আপনি এখান থেকে 2,500 টাকা আলাদা করে যাকাত দেন। আপনার 1 কোটি টাকা উপার্জন, আপনি 2.5 লক্ষ টাকা দেন, আপনার সম্পদ কমবে না। 10 কোটি টাকার বেনিফিটের হিসাব যখন চলে আসে 2.5%, আপনি দেখেন তখন 25 লক্ষ, তখন আপনার মাথাটা নষ্ট হয়ে যায় যে 25 লক্ষ টাকা আমি কেন আল্লাহর পথে দান করব, কেন গরিব দুঃখীরে দিব? এই 25 লক্ষ টাকা ইনভেস্ট করলে তো আমার আরো অনেক বেশি উপার্জন হবে, কিন্তু না। আল্লাহ বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বঞ্চিতদের হাতে তোমার সম্পদের শরীয়তসম্মত হিসাব অনুযায়ী তার হাতে তুমি তাকে তার হকটা আদায় করে দাও, পৌঁছিয়ে দাও। আমাদের কাছে তো যাকাত নেওয়ার জন্য লাইন ধরে আসা দাঁড়ায়, কিন্তু ইসলামী শরীয়ত হলো তার হাতে আপনি গিয়ে পৌঁছে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। ও এসে আপনার কাছে চাইয়া নিবে না। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা এতটাই নেগলেন্সি করি, সম্পদ কমে যাওয়ার ভয়ে আল্লাহর পথে আমরা যাকাতটাও ঠিকভাবে দেই না। তো যারা সম্পদ কমে যাওয়ার ভয়ে যাকাতের টাকা না দিয়ে পুঞ্জীবিত করে রাখবে, তাদের এই শাস্তি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে দেখিয়েছেন। বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় থাকবে, পোকামাকড় খাবে, ইট পাথর খাবে, যন্ত্রণাদায়ক অবস্থায় তাদের সময়টা অতিবাহিত হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ।
আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে আসলে অনেক দৃশ্য, কারণ একটা দুইটা তো আর দেখার নাই। আমি বেছে বেছে ওইগুলোই নিচ্ছি যেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে বেশি রিলেটেড। যেমন জাকাত সমাজে নাই বললেই চলে, নামাজও আমরা 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, দান সৎকাও আমাদের মধ্যে একেবারে নাই। এত করে বলার পরেও মসজিদের দান বাক্সের অবস্থা আগের চেয়ে পরিবর্তন হয় না। তার মানে আমাদের ওই জায়গার মধ্যে হিসাবটা অনেক বেশি হয়ে যায়। দান করতে গেলেই মনে হয় আমাদের কলিজা চিপা ধরে যে এতগুলা টাকা আল্লাহর ঘরে দিয়ে দিব, আল্লাহর রাস্তায় দান করব না। কিন্তু আমরা বুঝি না, দান করলে ধন সম্পদ কমে না, ধন সম্পদ বাড়ে। জাকাত দিলে সম্পদ কমে না, বরং জাকাত দিলে সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহান বলবেন না? কারণ আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে। আপনার 100 কোটি টাকার প্রজেক্ট লস হলে এখানে 2.5 কোটি টাকার জাকাত যে গরিবরা পাইব, তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ অন্তত ওই গরিবদের রিজিকের উসিলা আল্লাহ আপনার ব্যবসাকে নিরাপত্তা দান করবে। এটা আমরা বুঝি না, আমরা শুধু ইনস্ট্যান্ট কমে যাওয়াটাই দেখি। যাই হোক, কিছু দূর যাওয়ার পরে এমন এক সম্প্রদায়ের মাঝখান দিয়ে আল্লাহর পেয়ারা হাবিব ভ্রমণ করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওইখানেও কিছু নারী পুরুষ একত্রিত আছে, যাদের সম্মুখে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত খাদ্য, কিন্তু তারা উন্নত ধরনের গোশত রকমারি খানা পিনাইগুলো বাদ দিয়া পচা গন্ধ, দুর্গন্ধ, বিষাক্ত এই ধরনের খাবারগুলো তারা খাচ্ছে। ওই খাবারের মধ্যে তাদের বীর। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এ ভাই জিবরাইল, পৃথিবীর সচরাচর স্বাভাবিক নিয়ম হলো ভালো খাবার থাকলে সবাই ভালো খাবারের দিকে ধাবিত হয়, মন্দ খাবার থেকে সবাই দূরে সরে যায়, কিন্তু এই সম্প্রদায়দেরকে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। রহস্যটা কি? জিবরাইল বলে, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত উম্মতের শাস্তির দৃশ্য যারা তাদের ঘরে সতী সাদী স্ত্রী থাকার পরেও পরনারীর দিকে নজর দেয়, পরনারীর সাথে মেলামেশা করে জানা ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়। আর ওই সমস্ত নারী যাদের ঘরে স্বামী থাকার পরেও তারা পুরুষের সাথে সম্পর্ক গড়ে ওঠায়, বিশৃঙ্খলাভাবে তাদের জীবনকে দিনাতিপাত করে চরিত্রহীনতার মতো তারা ক্যারেক্টার লেজারের সাথে সম্পৃক্ত হয়ে যায়। বড় করে বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন এই জিনিসটাও বেশি। আধুনিকতার নামে বেহায়াপনা যেন দিন দিন বেড়েই চলছে। পর্দা তো নাই বললেই চলে। কার চেয়ে শর্ট কাপড় পরবে এই প্রতিযোগিতা চলছে। অথচ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মহিলাদের পর্দা করাও ফরজ। নামাজ রোজাকে যতটুকুন না পাইরুটি দেওয়া হচ্ছে, কিন্তু পর্দাকে একেবারে নেগলেন্সি করা হচ্ছে। আর বেশি কিছু বললে আমার মা বোনেরা উল্টা বোঝে আমাদেরকে। অথচ ইসলাম আসার পরে নারীদেরকে এত মর্যাদা দেওয়া হয়েছে। ইসলাম আসার পূর্বে আরব জাতির, আরবের ইতিহাস দেখবেন, জাহিলি যুগে বাজারের পণ্য সামগ্রীর মতো ভোগের সামগ্রী হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। ওই ইসলামে এসে নারীকে এতটাই মর্যাদা দিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আম্মার কদমের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? অধিকার দিয়েছে ইসলাম, বাবার সম্পত্তিতে কন্যার অধিকার। কিন্তু আমার মা বোনেরা সেই ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায়া পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে আধুনিকতার নামে শর্ট পোশাকের প্রতিযোগিতায় নেমেছে, যা তাদের পর্দার হুকুম যথাযথ আদায় হয় না। প্রিয় সুধী, ওরা কারা যারা এই সমাজে বেপর্দা হয়ে চলে? ওরা কেউ আমাদের বোন, কেউ আমাদের মা, কেউ আমাদের সন্তান, কেউ আমাদের স্ত্রী। আমরা কি পারবো না তাদেরকে সংশোধন করতে? আমার মেয়েটা যখন বেড়ে উঠবে, ওই ছোটকাল থেকে আমি তাকে যদি ধর্মীয় মেন্টালিটিতে বেড়ে ওঠার কাজে সহযোগিতা করি, একটু বড় হলে যদি তাকে বোরকা হিজাব পড়তে আমি উদ্বুদ্ধ করি, ওইভাবেই মেয়েটা গড়ে উঠবে। কিন্তু বাবা হিসেবে আমি যদি মনে করি না,
আমার মেয়ের রূপ লাবণ্য ভালো, মানুষ দেখলে বলবে অমুকের সুন্দরী মেয়ে আছে, পর্দা থেকে আমি যদি তারে দূরে সরাই রাখি তাহলে আমার মেয়েটা অনায়াসে নষ্ট হয়ে যাবে। আমি যদি আমার বোনকে শাসন না করি, স্কুল পেরিয়ে কলেজে যাচ্ছে, এই যে মুসলিম নারী হিসেবে তাকে 100% পর্দা করতে হবে, আমি তাকে সেই কাজে সহযোগিতা না করে আধুনিকতার নামে তাকে উদ্বুদ্ধ করলাম, বাই হিসাবে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহিতা করতে হবে। কিংবা আমার মাও না বুঝে এই পর্যন্ত চলে আসলো পর্দাহীনতায়, আমি তার পেটের সন্তান, বড় হয়েছি, এই সম্পর্কে আমি বুঝেছি, আমার দায়িত্ব এখন আমার মাকে সঠিক পথে আনা। যে মা, আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমার বন্ধু যারা আছে তাদের আম্মারা কলেজে বোরখা পরে যা, হিজাব পরে যা, আর তুমি কেমন বিশ্রী পোশাক পরো। একদিন, 2 দিন, 3 দিন বললে মাও সন্তানের কথা শুনতে বাধ্য। কথা বলেন ঠিক না? তাহলে এই জায়গাটারে আমরা দূরত্ব না রেখে একে অপরের পরিপূরক সম্পর্ক হয়ে যদি ভূমিকা রাখি, আমাদের সমাজটা ইনশাল্লাহ আলোকিত হবে। পর্দার দিকে আমাদের মা বোনরা দাবিত হবে, তাদেরকে বোঝালে তারা বুঝতে পারে। কিন্তু একঘেয়েমি বা জবরদস্তি করে নয়, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, সম্মান দিয়ে যদি আমরা তাদেরকে চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের মা বোনেরা বুঝবে, পর্দার দিকে আসবে। কারণ যেইগুলো শোনাচ্ছি এগুলো হাদিস, রাসূলুল্লাহ নিশ্চিত জবান মোবারকের বর্ণনা। তো আমরা কেন আমাদের মা বোনদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো? বাসি, পচা, দুর্গন্ধযুক্ত, বিষাক্তযুক্ত খাবার কেন তারা খাবে? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো অনেক শাস্তি আছে যারা এই বেপর্দা হয়ে জানা বেবিচারের মতো কাজের সাথে যারা সম্পৃক্ত। আরেক বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ যাচ্ছেন, বিশাল বড় একটা গর্ত, যে গর্তের মুখটা হলো ছোট, পেটটা হলো অনেক বড়। হাদিসের ব্যাখ্যায় আসছে দেখতে একবারে মটকার মতো। আগের দিনে যারা গ্রামে বসবাস করছেন আপনাদের মনে থাকার কথা, ধান চাল রাখার জন্য কি থাকতো? মটকা থাকতো, মুখটা ছোট, পেটটা বড়। ওই জায়গায় ভিতর থেকে আগুন শুধু জ্বলতে আছে, জ্বলতে আছে, আগুনের লেলিহান মনে হয় যেন আকাশ চুম্বি চুম্বি। আর ওইখানে কিছু নারী পুরুষ আগুনের মধ্যে সাঁতার কাটতেছে। তারা বাঁচার জন্য আর্তনাদ করে, চিল্লাকাঠি করে, কোনো রকমে ভেবে একবারে মটকার মুখে আসে, আবার কে যেন তাদেরকে আগুনের সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, নে ভাই জিবরাইল তারা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ওই সম্প্রদায় যারা জেনা ব্যভিচারের মধ্যে সম্পৃক্ত থাকতো, আজকে তাদের শাস্তি স্বরূপ আমার আল্লাহ জাহান্নামের আগুনে এইভাবে তাদেরকে জ্বালাচ্ছে। বড় করে বলে নাউজুবিল্লাহ। আর একটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইল একটা রক্তের নহর, পচা, দুর্গন্ধ, ময়লা, আবর্জনা। ওই নহরের মধ্যে কিছু মানুষ সাঁতার কাটতেছে। শত চেষ্টা করে ওই সমুদ্র তথা রক্তের নহরের কিনারায় চলে আসে, আর অমনিতি কে যেন আবার ধাক্কা দিয়ে তাদেরকে মাঝখানে নিক্ষেপ করে। মাঝপথে যায় সাঁতার কাটে, বিষাক্ত ময়লা আবর্জনাগুলো তাদের শরীরে ঢুকে, আর বিশাল বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, ভাই জিবরাইল না কারা? কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে সুদের ব্যবসা করত। বড় করে বলি নাউজুবিল্লাহ। সুদ খাইতো, আজকে তাদের এই শাস্তি। রক্তের নহরের মধ্যে তারা সাঁতার কাটবে, এইভাবেই তাদের কষ্ট চলবে, তাদের দুঃখ কষ্ট। তারা আর্তনাদ করে, কান্নাকাটি করে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। এই সমাজের মধ্যে আমাদের অনেক ভাইয়েরা না বুঝে সুদের মতো ভয়ঙ্কর কাজের সাথে সম্পৃক্ত আছে না নাই? এত করে বলার পরেও সুদ ছাড়তে পারছে না। সুদ যে কত মারাত্মক ব্যাধি। আল্লাহর হাবিব বলেন, মান আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ফাহুম সাওয়াউন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, অর্থাৎ গ্রহীতা, দাতা, সাক্ষ্যদাতা আর লিপিবদ্ধকারী, 4 শ্রেণীর ব্যক্তির একই পরিমাণের শাস্তি দেওয়া হবে, একই পরিমাণের গুনাহবাগী হবে তারা। তাহলে এই কাজের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। একটু সাময়িক শান্তির জন্য
সাময়িক একটু বড়লোক হওয়ার জন্য সুদের মতো মারাত্মক ব্যাধির সাথে যারা সম্পৃক্ত, আপন মাকে শাদী করার যে অপরাধ, 1 টাকা সুদের খাইলে তার চেয়ে বেশি অপরাধ। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো বর্ণনায় আসছে মায়ের সাথে 70 বার জেনা করলে যেই গোনা, 1 টাকা সুদের খাইলে সেই গোনা। এগুলো বলতেও আমার ভয় লাগে। কোনো হাদিসে 32 বার, 33 বার, 34 বার মায়ের সাথে জানার কথা বলা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমরা রমরমা সুদের ব্যবসা চলতেছে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া। আরো সুদখোরের সমাজে ক্ষমতা পাওয়ার আরো দাপটও বেশি, এমন অনেক জায়গা আছে। কেউ ওনার উপরে মুখ খুললে কথাও বলতে পারে না। সুতরাং বি কেয়ারফুল, খবরদার, সাবধান হয়ে যান। কিছু দূর যাওয়ার পরে দেখতেছি কিছু মানুষ দেখা যায় বিশাল বড় বড়, তাদের পেটের আকৃতি গম্বুজের মতো, ভিতরে দেখা যায় বিষাক্ত কিছু সর্প দেখা যায়। আকরাজাবিবাতান, 2 শিংওয়ালা ভয়ঙ্কর আকৃতির সর্প, যা পেটের ভিতরে তাদের গিয়ে ধ্বংস করে। আর্তনাদ করে তারা কান্নাকাটি করে বাঁচার জন্য। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো, রে ভাই জিবরাইল, তারা কারা? জিবরাইল, আপনার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে এতিমের মাল বক্ষণ করেছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলে যারা এতিমের মাল বক্ষণ করে তারা যেন আগুনের কয়লা দিয়ে নিজের পেটকে বড় করে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সরাসরি কোরআনে কো এতিমের মাল তারা খান নাই, বরং তাদের পেটটাকে তারা আগুন দিয়ে পরিপূর্ণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে এরকম আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না? তারপরে আরো আছে, বলতে পারতেছি না এগুলো। গীবতকারী যারা, তাদের শাস্তির দৃষ্টান্ত দেখানো হয়েছে। যারা গীবত শেখায়েত ছাড়া বাঁচতে পারে না, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না? নিজের খায়, নিজের পড়ে, আর চায়ের দোকানে বসে বসে আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করে। তাদেরকে দেখানো হবে তাদের পাপের দৃশ্য কি? তারা নিজেরা নিজেদের গোশত কামড়ায় খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহকে এই দৃশ্য দেখে আমি আশ্চর্য। জিজ্ঞেস করলাম, জিবরাইল, ওরা কারা? ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, যারা অপর ভাইয়ের গীবত করবে, চুগলখুরি করবে, পরশ্রীকাতরতা, পরনিন্দা, অন্যের বিরুদ্ধে মিথ্যাচার, এই অভ্যাস মুক্ত মানুষ যারা আছে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তারা নিজের গোশত নিজে কামড়ায় খাবে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে আজকের লিনুরিয়াহু মিন আয়াতিনার প্রেক্ষাপটে অনেকগুলো বিষয় থেকে আমি কিছু বিষয় উপস্থাপন করেছি। এগুলো আমাদের মাঝে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এগুলো বলার উদ্দেশ্য হলো অন্তরে যেন ভয়ভীতি সৃষ্টি হয়। কারণ রাসূলুল্লাহকে এগুলো দেখানোর উদ্দেশ্য ছিল হুজুর মেয়ারাজ থেকে এসে আমাদেরকে বর্ণনা করবে, আর ওই ভয়ভীতি আমাদের মধ্যে কাজ করবে, আমরা এই কাজ থেকে দূরে সরব। এটাই হলো উদ্দেশ্য। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরেকটু জোরে বলুন না আমিন। আমি আবারও একটু রিপিট দিচ্ছি, দান সদকা আল্লাহর পথে যত বেশি পারি করব। নামাজ আদায় করব, ইচ্ছা করে নামাজটা কখনো কাজা করার চেষ্টা করব না। নামাজ একমাত্র নিজের একাগ্র চিত্তে নিজে চাইলে আদায় করা যায়। দাম্ভিকতা, অহংকার কোনো সুযোগ নাই। আল্লাহর পথে জাকাত দিতে হবে, জাকাত না দেওয়ার শাস্তি অনেক বেশি। তারপরে চরিত্রকে ঠিক রাখতে হবে, পুরুষ বলেন মহিলা বলেন, চরিত্র সংশোধন করতে হবে। মহিলাদের নামাজ রোজার পাশাপাশি পর্দার হুকুমকেও প্রাধান্য দিতে হবে। সুদ প্রথা সমাজ থেকে একেবারে বিলুপ্ত করতে হবে। ঘুষ প্রথা সমাজে রাখা যাবে না। এতিমের মাল সম্পদ গ্রাস করা যাবে না। অন্তত এই বিষয়গুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমলে দেই, আল্লাহ পাক যদি আমাদেরকে আমল করার তৌফিক দান করে, পরকালে অন্তত কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনার এই শিক্ষাগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর তৌফিক দান করে, বলুন আমিন।